কারো কাছে দিনের কথা, ইসলামিক কথা জানার জন্য তার হাতে হাত, তার আপনি ইংরেজি হরফে বাংলা লিখেছেন, পড়তে একটু কষ্ট হচ্ছে, আবারও পড়ছি। কারো কাছে দিনের কথা, ইসলামিক কথা জানার জন্য তার হাতে হাত দেওয়াটা কি ঠিক? তাকে কি পীর বলে গ্রহণ করা যাবে? না, এটি হারাম। কারো কাছে জ্ঞান অর্জন করা জায়েজ। তিনি জ্ঞান অর্জন এর জন্য তিনি মুদাররিস অথবা মুআল্লিম, শিক্ষক, আর আপনি মুতাআল্লিম অথবা দারেস, ছাত্র, স্টুডেন্ট, মানে এটা জায়েজ রয়েছে। কিন্তু হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন এইভাবে যে মানে এই পীরের আমি মুরিদ হলাম আর তিনি নিজেকে পীর মনে করবেন, আপনি মুরিদ হবেন, এটি ইসলামী শরীয়তের পরিভাষাগত দিক থেকেও জায়েজ নেই। আর এই পরিভাষাটি মানে এই টার্মোলজির মধ্যে যেই মানে এর অভ্যন্তরের ভিতরে যেই মানে বিষক্রিয়া রয়েছে সেটি ইসলামের মধ্যে কঠিন হারাম এবং বেদাত। সেটা কি? কারণ এর মাধ্যমে যে বায়াত গ্রহণ করা হয় তাকে, এতে ব্যক্তি তার স্বাধীন যে ইচ্ছা রয়েছে ইচ্ছাকে বিক্রি করে দেয় ওই পীরের কাছে। মানে পীরকে তিনি এমনভাবে গ্রহণ করেন যে পীরের কাছে তার স্বাধীন ইচ্ছা, দ্বীনের ব্যাপারে সবটাই কী করে দেন, বিকিয়ে দেন। তিনি মনে করেন যে এই পীর সাহেবই মূলত আমাকে আখিরাতের নাজাতের ব্যবস্থা করে দিতে পারবে, এই পীর সাহেবই আমাকে যেই মানে নির্দেশনা দিবে সেটাই আমার আখিরাতের নাজাতের বিষয়, আমি এর উপর নির্ভর করলেই আখিরাত আমি মানে আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন পীর সাহেবকেই তিনি মনে করে থাকেন যে এটাই পরিপূর্ণ দিন এবং এর মাধ্যমেই মূলত নাজাতের পথ মানে তিনি পেয়ে গিয়েছেন। এবং পীর সাহেবও অনেক ক্ষেত্রে দেখা যায় যারা এই ধরনের বায়াত করে থাকেন তারা অনেক ক্ষেত্রেই লোকদেরকে এটি বলে থাকেন যে তোমাদেরকে আমরা যে ওজিফা দিচ্ছি, আমরা যে দার্স দিচ্ছি, আমরা যে দিক নির্দেশনা দিচ্ছি, অথবা আমরা যেই মানে তোমাদেরকে যে সমস্ত আমলগুলো দিচ্ছি এগুলো তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু মানে তোমাদের জন্য নাজাতের ব্যাপারে আমরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। তাহলে এখানে কি আপনার অন্ধ অনুসরণ বা তাকলিদ চলে আসে? তাকলিদ তো আছেই, তাকলিদের না, তাকলিদের চেয়ে বেশি, এটি তাকলিদ নয়। এটা তাকলিদ হচ্ছে মূলত শুধুমাত্র আপনি একজনের বক্তব্যকে অন্ধ অনুসরণ করলেন দলিলের উপেক্ষা করে, দলিল, এটা হলো তাকলিদ। কিন্তু এটা তাকলিদ নয়, এটা হচ্ছে মূলত নিজের স্বাধীন ইচ্ছাকে মূলত অন্যের কাছে বিকিয়ে দেওয়া। সেখানে সম্পূর্ণরূপে তাকেই মনে করা যে তিনি হচ্ছে দিন, মানে তারই যে নির্দেশনা সেটাই অনুসরণ করতে হবে। সেখানে আর কোনো ধরনের সিন জিম নেই, অর্থাৎ কোনো প্রশ্ন নেই। প্রশ্ন ছাড়া নির্দ্বিধা কোনো ব্যক্তির বক্তব্যকে মানে মনে করা যে মানে তার এই পথেই মূলত নাজাতের পথ, তিনি যে দিকে আমাকে আহ্বান করে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে নাজাতের দিকে তিনি নিয়ে যাবেন এবং তিনি নাজাতের গ্যারান্টি দিবেন, নাজাত তার মাধ্যমে আমরা লাভ করতে পারবো। মানে এই কারণে মূলত এই পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে একেবারে হারাম এবং ইসলামী শরীয়তের মধ্যে এটি বেদাতি পদ্ধতি। এটি যদি এই পদ্ধতির কোনো মানে সামান্যতম অনুমোদন থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরামগণ, সাহাবীদের পরবর্তী সময় তাবেঈ যারা আছেন তাদের কাছে এই ধরনের বায়াত নিতেন। এই ধরনের বায়াত তো নেন নাই সাহাবায়ে কেরাম। সাহাবীদের পরবর্তী সময় তাবেঈরাও, তবে তাবেঈন যারা ছিলেন তাদের কাছ থেকে এই ধরনের বায়াত নিতেন। কিন্তু তবে তাবেঈনদের থেকে তাবেঈ যারা ছিলেন তারাও তো এই ধরনের কোনো বায়াত নেন নাই। এমনকি ইসলামের ইতিহাস, দীর্ঘদিনের ইতিহাস যদি আপনি দেখেন, যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে সুফি দর্শন, সুফি চিন্তাধারা ইসলামের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ ঘটেনি ততক্ষণ পর্যন্ত মূলত এই ধরনের কোনো বায়াতের বিষয় ইসলামের মধ্যে আসেনি। বরং ইসলাম যে বায়াতের বিষয়টি শুধুমাত্র অনুমোদন দিয়েছে সেটি হচ্ছে মানে ইসলামী রাষ্ট্রের সরকার কাঠামোর যে বায়াত রয়েছে সেই বায়াত, সরকারের কাছে যে বায়াত রয়েছে সেই বায়াত, এই ছাড়া আর কোনো বায়াতকে ইসলাম অনুমোদন দেয়নি। আর যত প্রকার বায়াত রয়েছে সকল প্রকার বায়াত মূলত ইসলামের মধ্যে বেদাত, এটি ইসলামের মধ্যে গর্হিত কাজ। এখন আপনি কিসের ভিত্তিতে বায়াত গ্রহণ করছেন, মানে আপনি কাকে বিক্রি করতেছেন? কারণ বায়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে বিক্রি করা, নিজের স্বাধীন ইচ্ছাকে বিক্রি করে দেয়া, অথবা নিজের স্বাধীন জীবনকে বিক্রি করে দেয়া, অথবা নিজের সব কিছু সম্পদ, জীবন সব কিছু বিক্রি করে দেয়া। কেন আপনি একজন ব্যক্তির কাছে আপনার সব কিছু বিক্রি করে দেবেন? এই বিক্রি করা তো আপনার জন্য কোনোভাবেই জায়েজ নেই, আপনি বিক্রি করতে পারেন না। বরং আপনার যদি সেটা বিক্রি করার প্রয়োজন হয় শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সামনে আপনি সেটা বিক্রি করতে পারবেন, এছাড়া অন্য কারো সামনে সেটা বিক্রি করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনে কারীমের মধ্যে সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের জীবন এবং তাদের সম্পদ পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুতরাং বিক্রি যদি করতে চান তাহলে বিক্রি হবে এক জায়গায়, সেটা যদি আল্লাহর কাছে বিক্রি করেন তাহলে আবার আরেকজনের কাছে বিক্রি করার কাজটি সম্পূর্ণ গর্হিত, সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং দুই জায়গায় আপনি বিক্রি করার চেষ্টা করবেন না, তাহলে আপনি ওই এক জমিন মানে দুইজন বা তিনজনের কাছে বিক্রি করার যে প্রতারণা রয়েছে সেই প্রতারণার আসামি হিসেবে আপনি আখ্যায়িত হবেন। আল্লাহর কাছে যারা বিক্রি করেছে তারা কোনোদিন কোনো ব্যক্তির কাছে সেটা বিক্রি করবে না, কোনো ব্যক্তির কাছে তারা এইভাবে মুরিদ হবে না। এটাই হচ্ছে ইসলামের বিধান।